আসসালামু আলাইকুম। স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব হচ্ছে আমরা যে সি বা সি প্লাস প্লাস আমরা হচ্ছে কি মেইনলি আমাদের কোর্সটা সি প্লাস প্লাস প্রোগ্রামিং নিয়ে। তো আমরা যে সি প্লাস প্লাস কোড লিখব ওটা আমাদের মেশিনে রান করার জন্য কম্পাইলারের দরকার হয় এবং ওই কম্পাইলারটা আমাদের ইনস্টল করতে হবে। তারপর আমি কোড করব। কোড করার জন্য অনেক রকম কোড এডিটর রয়েছে, যেমন ভিএস কোড, সাবলাইম টেক্সট, দেন কোড ব্লকস। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা চান ইউজ করতে পারেন, কিন্তু ভিএস কোডে আমি কোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি ভিএস কোডেই করব। ওকে, আমাদের কম্পাইলার ইনস্টল করার জন্য আমরা গুগলে কি মিন জিডাব্লিউ লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটিতে চলে যাব, ওটিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আমরা এখান থেকে এটি ডাউনলোড করে নেব। আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না। তারপর আপনারা এখান থেকে সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে অ্যাপ্লিকেশনটিতে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি আর করছি না। এরপরে আমি চলে যাচ্ছি আবার গুগলে। আমরা সার্চ দেব ভিএস কোড এডিটর। প্রথম যে লিঙ্কটি আসবে ওটাতে চলে আসবো। তারপর এখানে দেন আপনারা যারা ম্যাক ইউজ করেন ম্যাক, দেন হচ্ছে লিনাক্স, দেন উইন্ডোজ, আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে ফেলেছি আগে থেকে, আপনারা ইনস্টল করে দেন এখানে এসে আবার সেম ভাবে মিন জিডাব্লিউটি যেভাবে ইনস্টল করেছেন ওভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আমরা এখানে সার্চ বারে কমান্ড প্রম্পট লিখে সার্চ করে কমান্ড প্রম্পটটি ওপেন করব। তারপর আমরা সার্চ দেব হলো জিসিসি স্পেস ডাবল স্ল্যাশ ভার্সন। দুঃখিত, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি। আপনারা ইনস্টল করার পর আপনাদের সি ড্রাইভে আসবেন। সি ড্রাইভে এসে মিন জিডাব্লিউ নামে একটি ফোল্ডার দেখতে পাবেন, ওখান থেকে বিন এর ফোল্ডারের মধ্যে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন। কপি করার পর এরপর আমরা সার্চ বারে এসে সার্চ দিব এনভায়রনমেন্ট। দেখবো আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল নামে একটি সেটিং চলে এসেছে, ওটার মধ্যে আমরা চলে যাব। ওখান থেকে এসে আমরা এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব। সেখান থেকে সিস্টেম ভেরিয়েবলের মধ্যে পাথের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে দেখা যাচ্ছে নিউ একটা অপশন আছে, অপশনটা ক্লিক করে ওখান থেকে আমরা যেই ইউআরএলটা কপি করেছি সেটি পেস্ট করে দিব। যেহেতু আমি আগে থেকে করে রেখেছি তাই আমি আর এটা করছি না। আপনারা এটা পেস্ট করে ওকে ওকে দিয়ে এক্সিট নিয়ে নেবেন। এটি যদি আমরা দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে আমরা যেই কম্পাইলার ইনস্টল করেছি তার ভার্সনটি দেখাচ্ছে। যদি ভার্সন না দেখায় তাহলে বুঝে নিতে হবে আপনার ইনস্টলেশনটি সঠিকভাবে সম্পন্ন হয়নি। এরপরে আমরা আমাদের ভিএস কোড এডিটরটি খুলে নিব। তারপর এক্সটেনশনে আসব। এক্সটেনশনে এসে আমরা এখানে সি প্লাস প্লাস যেই এক্সটেনশনগুলো রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি, এই দুইটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা এখন একটি ফাইল ক্রিয়েট করব। আমরা ফাইলের নাম দিব, দাঁড়ান আমি একটু লেখাটা বড় করে নিলে ভালো হয়। হ্যাঁ, এখন আমরা এখানে ফাইলের নেম দিব যেমন হ্যালো এবং এক্সটেনশন ডট সিপিপি, কারণ আমরা সি প্লাস প্লাসে কোডটি লিখবো তাই আমাদের এই এক্সটেনশনটি দিতে হবে। এরপর আমরা চাইলে আমাদের এখানে আপনারা তো যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনারা এখানে কি লিখেছি ওটা হয়তো বুঝবেন না। আমি সি প্লাস প্লাসের যে বয়লার কোডটি, অর্থাৎ যে জিনিসটা আমাদের প্রত্যেকবার কোড করার সময় লিখতে হবে, এটি প্রত্যেকবার কোড করার সময় আমাদের এই বয়লার কোডটি লিখতে হবে। আপনারা দেখেন কি কি লিখছি। আশা করি আপনাদের পরবর্তী ভিডিওতে আমি এসব সম্পর্কে বিস্তারিত বলব। এখন আমরা এখানে বয়লার প্লেট, এটি হলো কি সি প্লাস প্লাসের একটি বয়লার প্লেট, এবং এখানে ভিতরে আমরা এখন কোডগুলো করব মেইনের ভিতরে। এই মেইন ফাংশনের ভিতরে আমরা মেইনলি কাজগুলো করে থাকি কোডগুলো। এখন যেমন আমি যদি এখন প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এইভাবে করব হ্যালো ওয়ার্ল্ড। দেন এখন এখন কোডটি রান করার জন্য আমরা উপরে একটি প্লে বাটনের মতো দেখতে পাচ্ছি, এখান থেকে পাশে অ্যারোটিতে ক্লিক করে এখানে রান কোড নামে একটি অপশন দেখতে পাবো, অথবা আপনারা কন্ট্রোল অল্ট প্লাস এন একসাথে প্রেস করে এই টার্মিনালটি ওপেন করতে পারেন। এখন দেখেন আমাদের কোডটি সাকসেসফুলি রান হয়েছে, অর্থাৎ আমাদের সবকিছু ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। ওকে, আজকের ভিডিওটি এতটুকু। আর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এইটুকু।
আসসালামু আলাইকুম।